কোরআন হাদিসকে বোঝার চেষ্টা করব কোন কাজে কি আল্লাহর সাথে শিরক হচ্ছে কিনা, তাহলে আমাদের সব নেক আমল আমাদের নষ্ট হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি خطيئة فأولئك أصحاب النار هم فيها خالدون। হ্যাঁ, যে মন্দ উপার্জন করবে তার পাপ তাকে বেষ্টন করে রাখবে, সে হবে আগুনের অধিবাসী এবং সে সেখানে স্থায়ী হবে। সূরা আল বাকারা আয়াত 81। والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون। আর যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তারা হবে জান্নাতের অধিবাসী এবং তারা সেখানে চিরস্থায়ী হবে। সূরা আল বাকারা আয়াত 82। সূরা আল বাকারার 81 এবং 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জাহান্নামবাসী এবং জান্নাতবাসী কারা হবেন সে ব্যাপারে বলেছেন। এখানে আল্লাহ তাআলা ইহুদীদের দাবি খণ্ডানোর জন্য জান্নাত এবং জাহান্নামের যাওয়ার মূলনীতির কথা বলেছেন। যারা শিরক কুফরে লিপ্ত থাকবে তাদের কোনো ভালো কাজও উপকারে আসবে না। শিরক এবং কুফর এগুলা সবচেয়ে বড় অপরাধ। আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সমতুল্য বা আল্লাহর সাথে কাউকে তুলনা করা, সেটা হচ্ছে শিরক এবং কুফর। এই ধরনের পাপ আল্লাহ তাআলা কোনো দিনও ক্ষমা করবেন না। তারা হবে চিরস্থায়ী জাহান্নামবাসী, তাদের কোনো ক্ষমা নেই। আর যারা ঈমান আনবে, নেক আমল করবে, তারা হবে জান্নাতের অধিবাসী এবং তারা সেখানে চিরস্থায়ী হবে। এখানে মুমিনদের ব্যাপারে কিছু বলা হয়েছে যে মুমিনরা যদি কিছু পাপ করে থাকে সেই ব্যাপারে আল্লাহ তাআলা হয়তো নিজ অনুগ্রহে তাদেরকে ক্ষমা করে দিবেন। একটা সময়ে তাদেরকে কিছুদিন জাহান্নামে রাখার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এই কথা বহু সহিহ হাদিসে বর্ণনা এসেছে। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 81 এবং 82 নম্বর আয়াতে যে কারা জাহান্নামে যাবে, কারা সেখানে চিরস্থায়ী হবে এবং কারা জান্নাতে প্রবেশ করবে এবং সেখানে চিরস্থায়ী হবে সেই ব্যাপারে পরিষ্কারভাবে বলে দিয়েছেন। তাহলে আমরা শিরক এবং কুফর হয় এমন পাপ থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি। এমন পাপ থেকে বেঁচে থাকার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব কোনো কাজে শিরক হচ্ছে কিনা, কোনো কাজে কুফর হচ্ছে কিনা আমরা সেটা নিজেরা জানার চেষ্টা করব। কোরআন হাদিসকে বোঝার চেষ্টা করব কোন কাজে কি আল্লাহর সাথে শিরক হচ্ছে কিনা, তাহলে আমাদের সব নেক আমল আমাদের নষ্ট হয়ে যাবে। এই সামান্য ভুলের কারণে, আমাদের অজ্ঞতাবশত তা আমরা নেক আমল করব, আমরা ঈমান আনবো আল্লাহর প্রতি, তার নবী রাসূলদের প্রতি, তার কিতাবের প্রতি এবং সেই হিসাবে আমরা নেক আমল করব। তাহলে আমরা জান্নাতবাসী হতে পারবো এবং সেখানে চিরস্থায়ী হতে পারবো। এটা চিরস্থায়ী সুখের স্থান যেটা আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াদা দিয়েছেন। তো আমরা যেন জান্নাতবাসী হতে পারি সেজন্য আমরা আল্লাহ তাআলার সাথে কুফরি হয় এমন কোনো কাজ থেকে যেন আমরা বিরত থাকতে পারি। আমরা যেন ইহুদি খ্রিস্টানদের মতো তারা যে ভুলগুলো করেছে, যারা যে শিরক কুফর করেছে সেগুলো থেকে যেন আমরা বাঁচতে পারি। সেই তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদেরকে দেয়, এটাই আল্লাহর কাছে ফরিয়াদ। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।